এরপরে প্রশ্ন হলো, বিনা দাওয়াতে কোনো ব্যক্তি অংশগ্রহণ করলে তার জন্য জায়েজ হবে কিনা দাওয়াত খাওয়া? বিনা দাওয়াতে যারা খায় তারা বলে ওইখানে আমার রিজিক আছে। এটা কোনো কথা রে ভাই? তুমি 2 নাম্বারই করবা, আবার মাসালা একটা বানাই নিবা, এটা তো খুব খারাপ কথা ভাই। তুমি বিনা দাওয়াতে খাইতেছো, এটা একটা অন্যায় করতেছো। তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই, তারপরেও খাচ্ছ, এর মানে হলো অনুমতি ছাড়া খাচ্ছ তুমি। এই অনুমতি ছাড়া চুপে চাপে অনেকে এরকম করে যে বিয়ের অনুষ্ঠান চলতেছে তো সেখানে সুন্দর করে মেহমান সেজে যেয়ে বসে খেয়ে দিয়ে চলে আসতেছে। তো এরকম যদি করে, সিরিয়াস কথা যে এটা জায়েজ হবে, কারণ লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের কোন টাকা পয়সা, খাবার দাবার, জিনিসপত্র, কোনো কিছু এটা নেওয়া জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। আপনাকে তো সে দাওয়াত দেয় নাই, দাওয়াত দেয় না মানে অনুমতি দেয় নাই খাওয়ার, আপনি যাই সেখানে চুপচাপে খেয়ে চলে আসলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য নাজায়েজ হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আসলে দাওয়াতটা মৌখিকভাবে না দিলে কি হয়েছে, মৌনের সম্মতি আছে। ধরুন কথার কথা যে কেউ এমন এক জায়গায় খাবারের আয়োজন করছে যে সেখানে অপরিচিত লোক আসছে, উনি জানেন যে অপরিচিত লোক আসছে, তারপরেও তাকে সাধতেছেন, খাওয়াচ্ছেন, রমজান মাসে ইফতার খাচ্ছেন মসজিদে,